নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দেখুন, প্রকৃতির রুদ্র রোষে কিন্তু নেপালের যে ভয়ঙ্কর ছবি আমরা দেখেছি গত কয়েকদিন ধরে, সেখানে যে প্রলয়ের ছবি আমরা দেখেছি, তা দেখে আটকে উঠছেন এখনো বহু মানুষ সেখানে তারা বিচ্ছিন্ন রয়েছেন, বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছেন। বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আমাদের দেশেরও বহু মানুষ সেখানে গিয়েছিলেন, পর্যটনের জন্য ঘুরতে গিয়েছিলেন, তারা নিখোঁজ হয়ে গিয়েছেন। এমনকি এই রাজ্যের বহু মানুষ, তারাও কিন্তু বহু পর্যটক, যারা এই বিভিন্ন যে পর্যটন সংস্থাগুলো রয়েছে, ট্রাভেল এজেন্ট রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে কৈলাস মানস সরোবরে তারা যান, কিন্তু অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। কারো কারো খোঁজ পাওয়া যাচ্ছে, কাউকে নিয়ে আসা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ভারত সরকারও উদ্ধারের ক্ষেত্রে হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই একটা যে হড়পা বান, সেই হড়পা বানের ঘাত প্রতিঘাত ছবি দেখতেই পাচ্ছেন, সেটা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি নেপাল। এরই মধ্যে আরও একটা এই ধরনের বান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে চীনের পক্ষ থেকে। বলা হচ্ছে যে আরেকটি হিমবাহ সেটি হ্রদে পরিণত হচ্ছে এবং হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে আবারও এই ধরনের কোনো একটা, এই যে কাদা জল মিশ্রিত যে আমরা বন্যা দেখলাম কার্যত, সেটি আবারও পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসতে পারে। সেখানে প্রত্যেক মুহূর্তে জল জমা হচ্ছে, এই হিমবাহ হ্রদে পরিণত হচ্ছে। সেই হ্রদ পরিপূর্ণ হয়ে গেলেই সেই জল কিন্তু সমতল ভূমির দিকে বা সমতলের দিকে বেয়ে আসবে। আবারও কিন্তু এই ধরনের কাদা মাটি পাথর মিশ্রিত জল সে বয়ে যাবে আর সে ধ্বংসলীলা চালাবে। সেই কারণে কিন্তু চীনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে নেপালকে। যদিও এই যে নেপাল বা কাঠমান্ডুর সঙ্গে চীনের যে বন্ধুত্ব, অনেকে মনে করছেন এই বন্ধুত্বর জেরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই নেপাল তিব্বত সীমান্তে যে ঘটনা ঘটে গিয়েছে, সেটার জন্য চীনকে কাঠগড়ায় তোলা হচ্ছে বলে মনে করছে কাঠমান্ডু, এটা করছে বলে অনেকেই মনে করছেন, বা চীনের পক্ষ থেকেও কিন্তু তেমনটাই বলা হচ্ছে। চীন বলছে যে তাদেরকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানোটা ভুল করছে নেপাল বা কাঠমান্ডু, কারণ তারা এ বিষয়ে কোনো তাদের হাত নেই। বরং এই ধরনের সময়, এই বিপর্যয়ের সময় কোনো অভিযোগ পাল্টা অভিযোগ নয়, বরং একে অপরের পাশে থাকলেই কিন্তু এই প্রাণ বাঁচানো যায়। এই মৃত্যুর যে শয়ে শয়ে মৃত্যু, সেই মৃত্যুকে এড়ানো যেতে পারে বলে মনে করছেন শি জিনপিং। ফলত এই মুহূর্তটা কোনো অসহযোগিতা নয়, অভিযোগ পাল্টা অভিযোগ নয়, সহযোগিতার সময় বলে মনে করছেন। আর তাহলেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব। তবে নেপালের পরের পর এই ধরনের বিপর্যয় আগামী দিনে নেপালকে ঠিক কোন জায়গায় নিয়ে যাবে, কারণ সেখানে নতুন সরকার গঠন হয়েছে, জেনজি সরকার চলছিল, তারা চেষ্টা করছিল সমাজে দেশে বদল আনার। তারই মধ্যে এই ধরনের একটা বিপর্যয়, শয়ে শয়ে মানুষ তারা প্রাণ হারিয়েছেন। কোথাও হয়তো ইতিউতি উদ্ধার কাজে প্রাণ উদ্ধার হচ্ছে, কিন্তু ঘর বাড়ি ভিটে মাটি হারিয়ে তারা কিন্তু একেবারে অসহায় অবস্থা। আত্মীয় স্বজন পরিজন সব একের পর এক দেখা যাচ্ছে যে ছিন্ন ভিন্ন আলাদা হয়ে গিয়েছেন, কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এই সমস্ত কিছুর মধ্যে নেপাল আবারও নতুন করে কতদিনের মধ্যে গড়ে উঠতে পারে, স্বাভাবিক ছন্দে ফিরতে পারে, সেটাই এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন। এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 সাথে।